কিছুদিন আগে এক বাউল শিল্পী, বাউল নাম হচ্ছে আবুল সরকার, হ্যাঁ আবুল সরকার একটা কথা বলছে। প্রিয় ভাইয়ের আমার, এই আবুল সরকার বললেন আল্লাহর মাথা কোথায়, আল্লাহর মুখ দিয়ে আল্লাহ বলে না, অন্য কিছু দিয়ে বলে, একটা খারাপ শব্দ বলছে। আমি আল্লাহর সামনে সে কথাটা বলতেও চাই না। বলছে না আল্লাহর মুখ কোথায়, আর একটা খারাপ কথা বলছে, এইটা কোথায়, এটা সে খুঁজে পায় না। আল্লাহকে মুখ দিয়ে বলে না অন্য কোনো কিছু দিয়ে বলে? নাউজুবিল্লাহ পড়বেন না। ওকে মুসলমান আছে। আবার একটা ওই সে বালাগঞ্জে গায়, সেখানে বলল আমরা নাচি কেন জানো না? আল্লাহ বলছে নাচতে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আবার আল্লাহ কয় ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খালি কয় আল্লাহ নাচতে, এরকম ব্যঙ্গ করে কোরআনের কথাটাকে বিকৃত করে সে নাচের দলিল দেয়। আর হাস্যরসিকভাবে কোরআনের কথাকে বিকৃত করলে একজন ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সে ব্যক্তি আল্লাহর সামনে বেয়াদবি করে মুরতাদ হয়ে গেছে। যদি এদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম থাকতো, মুরতাদদের বিচার হচ্ছে ইসলামী আইনে, হুজুরে জানে যে একমাত্র মৃত্যুদণ্ড হচ্ছে মুরতাদদের শাস্তি, ঠিক কিনা বলেন? তার আইনের আওতায় এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হতো। কিন্তু আল্লাহর বিরুদ্ধে আবুল সরকার বলল, কোরআনের বিরুদ্ধে বলল। এদেশের বড় দলের একজন মহানায়ক, মহাসচিব, নাম বলবো না, সেই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যে আবুল সরকার বলছে, সেই তার বিরুদ্ধে বিবৃতি দিতে পারলো না। আবুল সরকার যে কথা বলছে আমি এর তীব্র নিন্দা জানি, এটা পারলো না। কিন্তু আবুল সরকারকে যখন ধর্মীয় অপমাননা, ধর্ম অপমাননার কারণে কিছুদিন আগে গ্রেপ্তার করলে, কথা বলার কারণে আবুল সরকারকে গ্রেপ্তার করার পরে তাকে কিছু পাগল আছে না, বাউল, নামাজ নাই কালাম নাই, নাচরে নাচো লাফাওরে লাফাও, সেই ধরনের লোকেরা একটা আন্দোলন করলো। কিছু ছেলেবান তৌহিদে জনতা তাদেরকে এমন দাওয়াত দিল যে আবুল সরকারের বিরুদ্ধে পক্ষে করো আন্দোলন। ও করছে ধর্ম অবমাননা, আল্লাহ বিরোধী কথা বলেছে, তার পক্ষে করো আন্দোলন, তাকে মুক্তির জন্য। তৌহিদি কিছু মুসলমান দেশে ধাওয়া দাঁড়িয়ে পড়ছে, খালের ভিতরে, বিলের ভিতরে, পুকুরের ভিতরে, ফেসবুকে দেখেন না, বিলের ভিতরে পড়ছে দু একজনের, দুইটা পোলাপান দেশে একটা লাথি, খালের ভিতরে উপরেই পড়ে সাতটাই দিয়ে ওপার উঠছে। প্রিয় ভাইয়েরা আমার, দেশের মহাসচিব, কোন দলের মহাসচিব বলে যে যারা বাউলদেরকে পুকুরের ভিতরে ফালালো ধাওয়া দিয়ে, যারা পানিতে ফালালো, যারা লাঠি দিল, তারা ধর্মান্ধ উগ্রবাদী। আমি বলতে চাই, ইসলামের বিরুদ্ধে অবমাননা করার কারণে আপনি তীব্র নিন্দা জানাতে পারেন নয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আপনার কথা তার বিরুদ্ধে বিবৃতি দিতে সাহস হয় না। কিন্তু যে মুসলমান আল্লাহর পক্ষে কথা বলে, সেই বাউলের বিরুদ্ধে অবস্থান করেছে, মুরতাদদের বিরুদ্ধে অবস্থান করেছে, সেই তৌহিদবাদী মুসলমানদেরকে আপনি বলেন উগ্রবাদী, কট্টরপন্থী, ধর্মান্ধ। সেই ধরনের লোক যারা এই কথা বলতে পারে, তাদেরকে কি আমরা আগামীতে আর ক্ষমতায় দেখতে চাই? তাদেরকে আর ক্ষমতায় নেওয়া যাবে না। তাহলে তারা এখনই আল্লাহর বিরুদ্ধে অবস্থান শুরু করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান শুরু করেছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ করেছে। এই চৌকাঠি আগুলজারার চৌকাঠি রত্নপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা এই প্রাইমারির বৃত্তি পরীক্ষা যারা দিবে, 5-এর স্টুডেন্ট, এবং তাদের বিদায় অনুষ্ঠান, বিদায়ে কিছু উপহার দিল। আপনার ওই যে ফাইল, কলম, বিস্কিট, চকলেট, তারপরে স্কেল, এগুলা দিল, উপহার সামগ্রী দিল, যাতে তারা আরো আগ্রহ হয়, পড়ালেখার প্রতি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। এদেশের কিছু উগ্রবাদী সন্ত্রাসীরা সেই ইসলামী ছাত্র শিবিরের কাজে বিঘ্নতা ঘটিয়ে একজন শিক্ষক মাওলানা আবুল কালামকে মারার জন্য, আক্রমণ করার জন্য গিয়েছে। যারা শিক্ষকদেরকে নির্যাতন করতে পারে, ছাত্রদের ভিতরে কোরআন বিতরণ হোক, ইসলামী কার্যক্রম হোক, শিক্ষা উপকরণ বিতরণ হোক, এই কাজে যারা বাধা দেয়, মাহফিলের কাজে যারা আবার বাধা দিতে চায়, আলেমদেরকে যারা উগ্রবাদী বলে, তৌহিদে মুসলমান থেকে যারা উগ্রবাদী বলে, কোরআনের আইনে যারা বিশ্বাসী না, বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এই সমস্ত লোকদেরকে কি আপনারা আর ক্ষমতায় দেখতে চান? আমরা আগামী দিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামীর স্বপ্নকে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র গড়ার
আলোর দীপ্ত সংগঠনের সাথে থেকে আমরা কোরআনের রাজ কায়েম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, পড়ুন আমিন।